হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের বৌদিমণি অনেক 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 ভালো আছে। তো বন্ধুরা, আমার সকালবেলা যে কাজগুলো থাকে, বাসি কাজগুলো, উঠেছি সকাল 7:30টার সময়, উঠে ঘর মুছেছি, সিঁড়ি ঝাড় দিয়ে দিয়েছি, ঠাকুর ঘর পরিষ্কার করেছি, তারপর ঠাকুরকে খেতে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই কালকে নারায়ণের জন্য মালা এনে দিয়েছিল, মালাগুলো রেখে দিয়েছিলাম। কি সুন্দর মালা দিয়ে ঠাকুরকে সাজিয়ে ভোগ দিলাম। আর ঠাকুরকে ভোগ দিয়ে তারপর আমি যাব রান্না বসাবো। তো চলো, ঠাকুরকে ভোগ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি স্নান করে মাথা টাথা আঁচড়াইনি। কেমন অবস্থা চুলের হয়ে আছে তোমরা দেখেই বুঝতে পারছো, একদম চুলের মধ্যে জল ভর্তি। তো চলো, ঠাকুর প্রণাম করে নিয়ে যাবো এবার রান্নাবান্না করব। কি রান্না করি চলো, রান্নাবান্না যখন করব তখন অবশ্যই কি রান্না করব জানি না, কিন্তু পুজোটা কমপ্লিট হয়ে গেল। কাজের মধ্যে সবার আগে আমার সকালবেলা হয় আগে ভোগ দেওয়া, তারপরে আমি অন্য কাজ করি। তো নারায়ণ ঠাকুরকে আমি প্রতিদিন, যেহেতু এই বাড়িতে আমি থাকি না, প্রতিদিন খেতে দিতে পারি না, ওই জন্য ঠাকুরকে বলি যে ঠাকুর তুমি রাগ করো না, যখন আমি আসি তখনই খেতে দিই। কিন্তু কি করব বলো, রোজ রোজ তো আসা সম্ভব হয় না, যখনই আসবো তখনই তোমাকে ভোগ দিয়ে যাব। তো চলো এবার দেখা যাক কী রান্নাবান্নার তোড়জোড় করি, তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, তারপরে নিয়ে এসেছিলাম আলু, 2 কিলো আলু নিয়ে এসে দিয়েছিল তোমাদের দাদাভাই। 2 কিলো আলু নিয়ে এসেছিল আর 1 কিলো ঝিঙে নিয়ে এসে দিয়েছিল। তো ঝিঙেটাকে ভাবছি আমার জন্য, যেহেতু আমি ডিম খাই না, ডিমে আমার ভীষণ অ্যালার্জি টাইপের হয়ে গেছে, মানে আমার অ্যালার্জি আছে ডিমে, আমি ডিম খাবো না বলে আমি ভাবছি ঝিঙে আলু দিয়ে আমার তরকারিটা করব। আর তোমার দাদাভাইদের জন্য ডুমো ডুমো করে আলু কেটে আর অমলেটের ঝোল করব, মানে ডিমের অমলেটের ঝোল করব, ঝোল না, কারি কারি করব। আমার মেয়ে আর তোমাদের দাদাভাই, আর তোমার দাদাভাই আবার পোলট্রির ডিম খায় না, তার জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য 2টো হাঁসের ডিম নিয়ে এসেছি, আর মেয়ের জন্য 2টো পোলট্রির ডিম নিয়ে এসেছি। আর আমার জন্য ঝিঙে আলুর তরকারি করব, আর শাকও নিয়ে এসেছি, শাক ভাজা করব। তো চলো, ঝিঙে আলুর তরকারিটা আগে বসিয়ে দিয়েছি। ঝিঙে আলু কাটা হয়ে গেছিলো, আমার তরকারিটা আমি আগে করে নিচ্ছি, কারণ ডিম করলে আমি আর মানে তরকারিটা করতে পারবো না, ওই জন্য সবার আগে আমার রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি। এখানে ঝিঙে আলুর তরকারি হবে, মিষ্টি মিষ্টি, আমার একটু মিষ্টি মিষ্টি তরকারি বেশ ভালো লাগে। ভাজা মশলা দিয়ে করব, ঝিঙে আলুর তরকারি টমেটো দিয়ে। তো একটু শুকনো শুকনো মাখা মাখা তরকারি করব আমার জন্য বলা ভুল, তোমার দাদাভাইও খেতে পারবে। আমার মেয়ে হয়তো খাবে না, কিন্তু তোমার দাদাভাই হয়তো খাবে। কলমি শাক ভাজা করব, আর তোমার ওদের ডিমের অমলেটের কারি করব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে গেলে তোমার একটু বন্ধ করে রাখবো। আর এটা হচ্ছে মশলার কৌটো, আমি লিখে রেখেছিলাম, মানে সবার গায়ে লিখে দিয়েছিলাম কোনটা কি মশলা। তো সেটা উলট পালট হয়ে গেছে, যদিও এটা আমার মা এসছিল যখন, তখন মা কী করেছে, এর মুটকি তাতে আর তার মুটকি এতে লাগিয়ে দিয়েছে। তো আমি আমার মুটকিগুলো ঠিকঠাক করে নিলাম। তো এই হচ্ছে ঝিঙে আলুর তরকারি বসানোর পরে আমি এদিকে চলে এলাম তাড়াহুড়ো করে কলমি শাকটা বাছতে। এদিকে তরকারিটা হতে হতে আমি চলে এসেছি এদিকে কলমি শাকটা বেছে নিচ্ছি। কলমি শাকটা বাছতে একটা টাইম লাগে, তোমরা তো জানো কলমি শাক বাছতে অনেকটা বেশ টাইম লেগে যায়। আর আমি তোমার দাদাভাই আসার সময় 2 তারি কলমি শাক এনে দিয়েছিল। তো আমি 2 তারি পুরোটা ভাজবো না, কারণ এতটা কলমি শাক আমার লাগবে না, খাবো তো আমি আর তোমার দাদাভাই আর মেয়ে। তো যাই হোক, তারপরে ঝিঙে আলুর তরকারিটা হয়ে গেছে, হয়ে যাবার পরে আমি বসিয়ে দিয়েছি অমলেটগুলো করে নেবো। অমলেটগুলো করে নেওয়ার পরে বসাবো তরকারি, মানে তোমার দাদাভাইদের জন্য মাংসের মতো করে কারি করব, মানে কারি হবে, ডিমের অমলেটের কারি করব। আর এখানে ডিমের অমলেটটা ভালো করে ভেজে নিচ্ছি, মানে ভালো করে মানে কি, পেঁয়াজ টেঁয়াজ কিছু দিইনি, শুধু নুন দিয়ে অমলেটগুলো জাস্ট ভেজে নিচ্ছি, কারণ কারিতে তো পেঁয়াজ টেঁয়াজ সব দেবো, অমলেটের মধ্যে আর আমি পেঁয়াজটা আলাদা করে দিলাম না। আর আমি কি বলো তো, ডিমটা খাই না, কারণ হচ্ছে আমার অ্যালার্জির মতো একটা প্রবলেম দাঁড়িয়ে গেছে, ওই জন্য আমি এখন ডিমটা একদমই খাই না। ডিম, চিংড়ি মাছ এগুলোর ধারে পাশে আমি একদম যাই না, তার মানে ডক্টর যেগুলো বারণ করে দিয়েছে সেগুলো আমি এখন আর খাই না। তো দেখতে পাচ্ছ অমলেটগুলো সব করে নিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো তরকারিটা আমার প্রায় হয়ে গেছে, এবার একটু গরম মশলা দেবো, ঘি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। তো নামিয়ে নেওয়ার পরে আমার মেয়ে এদিকে বারবার বলছে, মামা আমার খুব জোর খিদে পাচ্ছে, খুব জোর খিদে পাচ্ছে। আর কলমি শাক ভাজাটা করলে আমার মোটামুটি কাজ কমপ্লিট। আর আমার মেয়ে বলছে তুমি কলমি শাক পরে ভাজবে, আমাকে আগে খেতে দাও। তো মেয়ের জন্য চলে এলাম তাড়াহুড়ো করে ভাত বেড়ে নিয়ে, আমি ঠিক আছে আমি কলমি শাকটা ভাজা বসিয়ে দিয়ে তো বসাবো পরে, তোকে আগে আমি খেতে দিয়ে দিই বাবা, মানে মেয়ে আমার মাম্মাম ভীষণ ওর খিদে পেয়ে গেছে। তো তরকারিটা যেই হয়ে গেছে বন্ধ করে ওকে আগে প্লেটে করে বাটি করে তুলে দিয়ে দিচ্ছি। সকাল
সকালবেলা দিয়েছিলাম ছাতু, তো সকাল 8টা সাড়ে 8টায় ছাতু দিয়েছিলাম। তো এখন কটা বাজে, হয়তো 11টা সাড়ে 11টা বাজতে যাচ্ছে। ও বলছে মামাম খিদে পেয়েছে। তো যাই হোক, ওকে ভাত দিয়ে দিচ্ছি আগে। তো আমার মাম্মাম খাওয়ার পরে আমি তারপরে শাক ভাজা করলাম। শাক ভাজা করে খেতে বসেছি, একটা কাঁচা পেঁয়াজ আর একটা একটু পাতি লেবু কেটে নিয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটা ছোট্ট মিনি ব্লগের মতোই হলো। তো যাই হোক, কেমন ব্লগটা লাগলো আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্টস করবে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো। আর আপাতত আজকের জন্য সবাইকে বলছি সুস্থ থেকো, ভালো থেকো সবাই। টাটা, বাই বাই।